একজন বৃদ্ধা মহিলা মাথার মধ্যে ভারী একটা বোঝা নিয়ে যায়, কষ্ট হয়ে যেতে পারে না। রহমতের নবী কাছে যাইয়া ডাক দিয়া বলতেছেন, মা গো কই যাও? মহিলায় কয়, বাবা তুমি শুনো নাই? বলে কি? কয় মক্কা মুহাম্মদ দখল করে নিয়েছে, এই মক্কা মুহাম্মদ দখল করে নিয়েছে, তুমি বুঝি শুনো নাই? আল্লাহর নবী বলেন, মা গো শুনেছি, এও তো শুনেছি মুহাম্মদ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। মহিলায় কয়, না রে বাবা, তুমি মুহাম্মদ রে চিনো না। মুহাম্মদ রক্তপাত পছন্দ করে, খুব গরম মানুষ। মুহাম্মদ মারামারি কাটাকাটি বেশি পছন্দ করে, এজন্য বদলা নিবেই নিবে, তাড়াতাড়ি জান বাঁচাও। আল্লাহর নবী তখনও নিজের পরিচয় নবী দেন না। পরিচয় না দিয়া নবী বলতেছেন, মা গো বোঝাটা অনেক ভারী, অনেক ভারী, তুমি বৃদ্ধা মানুষ, নিতে কষ্ট হয়, আমি জোয়ান মানুষ, আমার মাথায় তুমি বোঝাটা উঠায় দাও, যেখানে যেতে চাইবা আমি তোমাকে সেখানে পৌঁছায় দেব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মহিলাকে যেই মাত্র এই কথাটা বললেন, মহিলায় কয়, বাবা তাহলে তো বড় উপকার হতো। নবীজির মাথায় বোঝাটা চাপায় দেওয়া হলো। আমার নবী, আপনার নবী মাথায় বোঝাটা লইয়া নবীজি পাহাড়ের দিকে যাইতে শুরু করলেন। ওই অবস্থায় নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবীজি কান্দেন আর বলেন, মালিক আমি তো সবাইকে ক্ষমা করে দিয়েছি গো, কেন তারা কথাটা বিশ্বাস করলো না? ও মালিক, তুমি আমাকে এজন্য হাসরের মাঠে কোনো পাকড়াও কইরো না। দেখো না মালিক, আমি তো তাদেরকে আরো সহযোগিতা করতেছি। নবীজি যান, আমার নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। পাহাড়ের কাছাকাছি যাইতেই মহিলায় কয়, বাবা যুবক, এই জায়গায় বোঝাটা তুমি নামায়া দাও। আল্লাহর নবী বোঝাটা এখানে নামায়া দিলেন। নবীজি চলে আসবেন, কথা নাই বার্তা নাই, নবীজির চোখের পানিটা মুইসা তিনি চলে আসবেন। এমনি মহিলা ডাক দিয়া কয়, রে যুবক, এই দিকে যাবা না, ওই দিকে যাও। আল্লাহর নবী বলেন, মা গো ওই দিকে গেলে পরে কি হবে, আর ওদিকে গেলে কি হবে? কয়, বাবা ওই দিকে যদি যাও মুহাম্মদের সামনে পড়ার ভয়, মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে রে বাবা, এই দিকে তুমি যাও না। তোমার মতো যুবক আল্লাহর জমিনে আরেকজন আমার নজরে পড়ে নাই। বাবা তুমি এত ভালো, বাবা মুহাম্মদের সামনে পড়তে পারো, ওই দিকে যাও। এইবার নবীজি চোখের পানিটা বইসা কয়, মা গো মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন? কয়, বাবা ধারণা তো ভালো না, মুহাম্মদ তো অনেক গরম মানুষ, খালি গরম কথা, খালি গরম কাজ, নরম বলতে কিছু নাই, শুধু রক্তপাত। নবী তখন বলেন, মা গো মুহাম্মদ সম্পর্কে তোমার এমন ধারণা, এটা কি মুহাম্মদকে দেইখা তুমি নিছো, নাকি কারো কথা শুই না এমনটা মনে করতেছো? মহিলায় কই, বাবা আমি জীবনে মুহাম্মদকে দেখি নাই, আবু জাহেলের কথা শুই না, উতবা সাহেবের কথা শুই না, এমনটা মনে করি। আল্লাহর নবী তখন চোখের পানিটা মুছে আর কই, মা গো আর মানুষের কথা শুই না, মুহাম্মদকে চিনা লাগবে না, নিজের চোখে দেখে নাও। যেই যুবক তোমার বোঝা মাথায় নিয়ে এই পর্যন্ত আসলো, আমি সেই মুহাম্মদ। মহিলার চোখ থেকে দর দর করে পানি পড়ে, চিৎকার দিয়া কয়ে, মুহাম্মদ তুমি যদি মুহাম্মদ হও, তাহলে এতদিন যা শুনেছি ভুল শুনেছি, এতদিন যা শুনেছি সব মিথ্যা শুনেছি। বাবা আবু জাহেল যা বলেছে মিথ্যা বলেছে, লিডারগুলি যা শুনাইছে মিথ্যা শুনাইছে। বাবা তোমার মতো এত নরম দিলের মানুষ আল্লাহর জমিনে হয় না রে। বাবা আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দাও।